হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তানভীর ইসলাম। তো বরাবর মতো চলে আসলাম। আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কীভাবে আপনারা পিসিতে একটা সফটওয়্যার ইনস্টল করবেন। ঠিক আছে, যে কোনো একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন বা যে কোনো একটা প্রোগ্রাম ইনস্টল করবেন। ইনস্টল করার জন্য কিছু ধাপ আছে, সেগুলো মোটামুটি ফলো করলে আপনার এটা ইনস্টল হয়ে যাবে। তো আমি সরাসরি চলে যাচ্ছি, একটা ছোটো অ্যাপ্লিকেশন আমি ইনস্টল করে দেখাবো। ঠিক আছে, আমি বিভিন্ন অ্যাপ্লিকেশনের ইনস্টলেশন প্রসেস একটু আলাদা হয়, তবে বেশিরভাগ মেন প্রসেসটা কিন্তু একই রকম। ঠিক আছে, সাপোজ আমরা খুবই ছোটো একটা সফটওয়্যার কী করবো, সেটা হচ্ছে আমাদের যদি আমরা এখান থেকে উইন্ডার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে চাই, সেক্ষেত্রে আমরা উইন্ডার অ্যাপ্লিকেশনটি প্রথমে আমাদের এখান থেকে এটা ছোটো সাইজের, এর জন্য এটা বেছে নিলাম। ঠিক আছে, ছোটো সাইজের জন্য বেছে নিচ্ছি। ঠিক আছে, এটা দিয়ে আমরা সহজেই ইনস্টল করতে পারবো। 2-1 মিনিট, ডাউনলোড দিতেও সময় লাগবে না এজন্য। ঠিক আছে, মেন বিষয়টা হলো এই কারণে আমরা কিন্তু এটা বেছে নিয়েছি। এটা এবং অন্যান্য কয়েকটা সফটওয়্যার আমি ইনস্টলেশন প্রসেস দেখিয়ে দেবো ইনশাল্লাহ। এই ভিডিওতে প্রথমে যেহেতু আমাদের উইন্ডারটি আমাদের ইনস্টল করা অলরেডি রয়েছে, সেক্ষেত্রে আমাদের ওটা ডিলিট করে নেওয়া লাগবে। তাহলে আমরা ডিলিট না করেও কিন্তু ইনস্টল করতে পারবো। এটা কিন্তু করা সম্ভব, কেননা করা সম্ভবত। তারপর আমরা দেখি, যদি না সম্ভব হয় সেক্ষেত্রে আমরা ডিলিট করে নেবো। একই প্রসেস, সমস্যা নাই। তো সেক্ষেত্রে এখান থেকে আমরা ডাউনলোড করে নেবো। এই যে ডাউনলোড উইন্ডার। ঠিক আছে, এখান থেকে আমরা ডাউনলোডে চলে গেলাম। তারপরে এখান থেকে ডাউনলোড হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, যে এখান থেকে আমাদের অপশন সিলেক্ট করতে বলছে। এখান থেকে আমরা যেটা করবো, এই যে সেভে ক্লিক করবো। দেখেন এখান থেকে যে মাত্র 3.3 MB অ্যাপ। ঠিক আছে, এখান থেকে আমরা ডাউনলোডে গেলে আমরা দেখতে পারবো, এই যে ডাউনলোডে যখন যাবো দেখেন এখান থেকে স্পিড মোটামুটি বাসছে, এখনো 3 মিনিট লাগবে। এটার জন্য আমরা ওয়েট করি, তবে আমাদের ওয়েট করার দরকার নেই। মেন বিষয়টা হচ্ছে আমাদের কিন্তু এটা অলরেডি ডাউনলোড করা আছে। যেটা আমরা এখান থেকে ক্যান্সেল দিই, এটা আমাদের এই যে ভিতরে আমাদের উইন্ডার আছে। ঠিক আছে, আমরা এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে আমরা এখান থেকে সার্চ বারে গিয়ে আমরা উইন্ডারটি নিয়ে আসবো। ঠিক আছে, এখান থেকে আমরা ওপেন ফাইল লোকেশনে আনলাম। এখান থেকে আমরা দেখেন এখান থেকে এটা না, এই যে এটা। ঠিক আছে, কপি, এখান থেকে আমরা পেস্ট করে দিলাম। ঠিক আছে, যে এটা আমরা এবার ইনস্টল দেবো। এখানে এটা উইন্ডার আমরা এখন ডাউনলোড দিই নাই, কারণ স্পেস ছিল আমার আগে থেকে ডাউনলোড দেওয়া রয়েছে। এটা একটা ডাবল ক্লিক করবেন। ঠিক আছে, অথবা এবার আপনি ওকে দেবেন, অথবা এখান থেকে যে রাইট বাটন ক্লিক করে রানের অ্যাডমিনিস্ট্রেটর দিতে পারেন। ঠিক আছে, দিলেও হবে। এখান থেকে আপনি কোথায় সেভ করতে চান এটা আপনার এডিট করার দরকার নেই, এখান থেকে আপনি পড়ে নেবেন। চাইলে এটা যে কোনো সফটওয়্যারের ক্ষেত্রে বুঝতে, যদি পড়তে চান পড়ে নেবেন, না পড়তে চাইলে না পড়ে নেবেন। ঠিক আছে, এখান থেকে আমরা যদি আমরা এগ্রি থাকি তাহলে ইনস্টলে ক্লিক করবো, অথবা ক্যান্সেলে ক্লিক করতে হবে। ঠিক আছে, আমরা যেহেতু ইনস্টল করতে হবে, ইনস্টল করতে হলে এগ্রি হতেই হবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা ইনস্টলে ক্লিক করে দেবো। ইনস্টলে ক্লিক করবো, এটা ইনস্টল হয়ে যাবে। এখান থেকে আমরা ওকে দেবো, দেখেন তারপরে আবার ডান দিলাম, এটা আমাদের ইনস্টল কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এবার যদি আমরা ডিলিট করে দিতে চাই একটা সফটওয়্যার, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে? সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এখানে আমরা সেটিংয়ে চলে যাবো। সেটিংয়ে গিয়ে আমরা, অথবা সেটিংয়ে না গিয়ে এখান থেকে সার্চ করে নেবো উইন্ডোজ। আমরা যে সফটওয়্যারটি ইনস্টল ও আনইনস্টল করতে চাই, এটাতে আমরা ক্লিক করবো, আনইনস্টলে ক্লিক করবো। আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে, যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনার উইন্ডোজটি সিলেক্ট করে যে রাইট বাটন ক্লিক করে আনইনস্টল দিতে পারেন। আনইনস্টল করলে এটা কয়েকটা প্রসেস করে আপনার আনইনস্টল হয়ে যাবে। এটা একটা প্রসেস। আর একটা প্রসেস হলো, এখান থেকে আপনি আসবেন, দেখে যে এখানে দেখতে পাচ্ছেন আনইনস্টল অ্যাপস, এখানে ক্লিক করবেন। এবার আপনি উইন্ডোজটা খুঁজে বের করবেন, না পারেন এখান থেকে আপনি সার্চ করে নেবেন সিম্পলি। ঠিক আছে, তো সার্চ করে নিতে পারেন, অথবা এখান থেকে খুঁজে নিতে পারেন। এখান থেকে আপনি যেটা করবেন, যদি না পান, নিজে পেয়ে গেছি আমরা। এখান থেকে দেখতে পাচ্ছেন, এটাতে যখন ক্লিক করবেন, এই আনইনস্টল একটা অপশন আছে, আনইনস্টল ক্লিক করবেন, আর একবার ক্লিক করেন আনইনস্টল। এরকম একটা ইন্টারফেস আসার পরে এটাতে আপনি ওকে দেবেন, এখান থেকে ইয়েস দেবেন। এখান থেকে ইয়েস দেওয়ার পরে আপনার আনইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে দেখেন আনইনস্টল কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, কারণ এখানে যেটা দেখছিলেন সেটা কিন্তু এখন নাই। মানে যে রেকর্ড হয় ট্রাইং টু আনইনস্টল বিকজ ইট হ্যাজ বিন অলরেডি আনইনস্টলেড, অর্থাৎ অলরেডি আনইনস্টল করা হয়ে গেছে, সেহেতু আনইনস্টল করতে পারবে না সেক্ষেত্রে। এবং অন্যান্য সফটওয়্যার ইনস্টলেশন প্রসেস মোটামুটি সেম, সেক্ষেত্রে আপনি সেখান থেকেও আনইনস্টল করে নিতে পারেন। ঠিক আছে, ইনস্টলও করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে যদি ওই সকল সফটওয়্যার ইনস্টল করতে হয়, সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটাতে প্রথমত আপনি সফটওয়্যারটা গুগলে সার্চ দেবেন। যদি আপনি ভিডিও এডিটর সার্চ দিতে চান, সেক্ষেত্রে ভিডিও এডিটর আপনি EXE বা অ্যাপ্লিকেশন ফর
পিসি এটা দিলে হবে, ঠিক আছে, যে কোনো একটা দিলে হবে। আমার ইন্টারনেট কানেকশন নাই বলে এটা সার্চ আসছে না, ঠিক আছে। যাই হোক, তো আপনারা ইনস্টল এবং আনইনস্টল করতে পারেন। তো আজকে ভিডিও মূলত এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমি তো জানি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।